দেশ গ্রামে ফসল জমিতে ভালো ফসল হয়েছে। হ্যাঁ ভাই, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, এগুলো এইভাবে নড়ে পড়লো কেন? ঝড় ছিল তো, তার জন্য শুয়ে পড়তে দেন। ও আচ্ছা আচ্ছা, অনেক টাকা তাহলে নষ্ট হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, অনেক টাকা নষ্ট হয়েছে। তাই তাই। তো এখন তোমার দিনকাল কেমন চলতেছে? হ্যাঁ, অনেক ভালো চলতেছে। আচ্ছা ভাই, আসেন, সামনে একটা বিল পার আছে, ওইখান থেকে ঘুরে আসি। সুন্দর বেশ প্লেসটা? সুন্দর আছে, আসেন। চলো চলো, তো দুই চারটা ছবি টবি তুললাম। হ্যাঁ, আসেন। আসো। এই যে সামনে পুরনো যে একটা কেল্লা ছিল, ওটা কি এখন নাই? হ্যাঁ, আছে তো। হাউ ডিয়ার ইউ! এই ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস! তুই আমাদের উপর দেখে শুনে ডিল মারস? ভাই আমি তো দেখে মারিনি। এই এই এই, হ্যাঁ বলে দেখে মানে খাঙ্কি মাইকে পোলা বলে দেখে মানে ওরে চোখ কুলাকে আসমানে লয়ে ঘুরছ, ওরে মারস না কেন? মার। আব্বা, এই এই এই, তুমি আমার ছেলেকে মারছো কেন? কি হয়েছে? আমার এই! ছেলেকে তোমরা মারছো কেন? আসি কি রহিম চাচা না? হ্যাঁ রহিম চেঁচাই তো। তো রহিম চাচার সাথে তারা এমন করতেছে কেন? আবার ডাক্কা মেরে ফেলাই দিল। চল তো যাই। হ্যাঁ চলেন তো যাই। আমার ছেলে কি করেছে? আমার ছেলেকে মারছো কেন? এই খাটাসের বাচ্চা খাটাস, তোর ছেলেকে চোখে দেখে কাজ করতে পারে না? এই দেখো, আমি তোমাদের বাবার বয়সে সাবধানে কথা বলা বলছি। এই এই বাপের বয়সী আমগোর লগে কথা কয়, টকিং করে। এই বেটা, তোর কাছ থেকে কি আমরা ব্যবহার শিখতে হইব? যা বেটা, নিজের কাজ নিজে কর। কৃষকের বাচ্চা কৃষক, নিজের কাজ নিজে কর বেটা। এই বেটা থাম। সে চাচার সাথে তোর এই দুর্ব্যবহার করলি কেন? এ চাচা এদিকে আন। এ চাচা আপনি এদিকে আসেন। এ বেটা কার সামনে চান গ্লাস লাগা রাখছস? এটা খোল। বাইরে চিনস? চাচা, আপনার সাথে তারা এত দুর্ব্যবহার কেন করলো? বাবা, আমি ডাঙ্গি লাড়তেছিলাম খেয়ার করার জন্য। আমার ছেলে হয়তো ভুলে একটা ডাঙ্গি ঢিলা দিছে, ওনার গায়ে লাগছে, এই জন্য উনি এসে আমার ছেলেকে মারধর করছে। বাবা, আমি যখন এটা তামাইতে গেছি তখন উনি আমাকে টাক্কা দিয়ে পালাই দিছে, বলছি আমি তোমার বাপের বয়সে, তারপর উনি আমার মারছে। বাবা, এই চাষার বাচ্চা চাষা, তোরা কৃষক কৃষকের মতোই থাকবি। আর এ বেটা, এই ওরে জবাব দিতে, ওরে জবাব দিমু কেরে আমরা? তোর সাহস তো কম না? এক মুরব্বীকে তুই হাত তুলছস? তোর নিজেকে নিজে কি মনে করস? তোদেরকে কি বলবো, আমাদের দেশটা এমন। চল তোর সাথে সামনে গিয়ে কথা বলি, চল। কি করবেন কোন? যাদের জন্য চারটে ভাত খাই আমরা বাঁচতে পারি, তাদের পেটে লাত্তি মারছস তুই? শোন, এই মানুষগুলি না থাকলে না তোর আমরা খাইতে পারতাম না। এই মানুষগুলোর জন্য দুই চারটা ডাল ভাত খাইতে পারস। শোন, দিন শেষে কৃষকেরা আমাদের দেশের পান। আমি ছোট মানুষ, একটা কথা বলি। ছোটবেলা থেকে বইয়ে পড়ে আইতেছি বাংলাদেশ কৃষি প্রধান দেশ। তোদের মাথায় যদি শিক্ষার ন্যূনতম জ্ঞান থাকতো তাহলে চাচার সাথে এই ব্যবহারটা করতি না। ভাই যাই হোক, ওদেরকে বলেন চাচার কাছে মাপ চাইতে, না হয় এখানে আরো অনেক খারাপ হইব। এবারে চাচা পায়ে তারা মাপচা, আর জীবন যে এই ভুল না হয়। মাপচা মাপচা, চাচা আমাদেরকে মাফ করে দিয়েন। আচ্ছা, আচ্ছা। ভুল করে ফেলছি। তাদেরকে মাফ করে দেন, ভবিষ্যতে তারা কখনো এই ভুল করবে না। আপনার ছেলে হিসাবে ছোট মানুষ, ওরা বুঝে নাই, তাদের মাফ করে দেন। বাবা, তুমি হচ্ছে আমার ছেলের বয়সের। আমার ছেলে যদি কোনো অপরাধ করতো, কোনো বাপ মায়ের ছেলের অপরাধ মনের মধ্যে রাখে না, মুখে হয়তো অনেক কিছু বলে। বাবা, আমরা যে কষ্ট করে রৌদ্রে পুরে বৃষ্টিতে ভিজে তোমাদের জন্য যে খাবারটা সংগ্রহ করি, তুমি আমাকে গায়ে হাত তুলেছো, আমি কিছু মনে করি নাই। কিন্তু এত কষ্ট করে যে তোমাদের জন্য খাবারটা সংগ্রহ করি, তোমরা কি জানো কত কষ্ট করে এটা আমরা সংগ্রহ করি? তুমি কোটি টাকার মালিক, আমরা যদি তোমার এই খাবারগুলো সংগ্রহ না করি, চাল ডাল গম আদা রসুন এগুলো যদি সংগ্রহ না করতাম, তোমার কোটি টাকা থাকলো বাবা তুমি পাইতো না। আমাদের কারণেই তোমরা পাও, তা আমাদেরকে সে সম্মানটুকু দিও বাবা। খালাস, নেক্সট টাইম যে আমি না দেখি। আচ্ছা আচ্ছা, মাফ করে দেন। হ্যাঁ, মনের থেকে মাফ করছি। আমার ছেলের বয়সে তো আমার ছেলে অপরাধ করলাম, মাপ চাও, মাপ চাও, ভালো করে না মাপ চাও। বাবা, তোমাদেরকে আমি সবাইকে মাফ করে দিচ্ছি। আমার ছেলে বয়সে তোমরা, চাচা আমাদের আর এমন ভুল হবে না চাচা। আমাদেরকে মাফ করে দেন। এবং এই সকলের উদ্দেশ্যে আমি বলতে চাই, চাষিকে কেউ চাষা বলে করিও না গিনা, চাষি বিনে অন্য সংগ্রহ কখনো হবে না। রৌদ্রে পুরে বৃষ্টিতে ভিজে করি দিবা রাতি, তোমাদের ক্ষুদার অন্য যুগায় চাই না কোনো যশ খেতি। বাবা, আমরা রৌদ্রে পুরে বৃষ্টিতে ভিজে এই কষ্ট করে তোমাদের জন্য খাবার সংগ্রহ করি। তোমাদের যদি কোটি কোটি টাকাও থাকে, যদি খাবার না পাও, টাকার কোনো মূল্য নাই। আমাদের উসিলায় তোমরা খাবারগুলো পাও, এই জন্য আমাদেরকে একটু সম্মান দিও। আমরা সম্মানের জন্য করি। এই যে রৌদ্রে পুরে বৃষ্টিতে কাজ করতেছি, কেন করতেছি? এগুলা নিয়ে বাড়িতে নিয়ে সিদ্ধ করে এটাকে ভাঙ্গাইয়া তারপর তোমাদের বাজারে আমরা বিক্রি করি, বিদায় কিন্তু তোমরা এটা পাচ্ছ না। তো কোটি টাকা থাকলো এটা তোমরা পাইতে না। এই জন্য আমাদের সকল চাষি যারা আছি, আমাদের একটাই কথা, আপনারা সকলে আমাদেরকে সেই সম্মানটুকু দিবেন। আপনাকে চাষা বলবেন, চাষি বলবেন, আমাদের মনে খুব কষ্ট হয়। এত কষ্ট পরিশ্রম করার পরেও কেন আপনাদের কাছে আমরা সেই সম্মানটা পাই না। আমরা শুধু সম্মানটুকু চাই। আমাদের ভুল হয়ে গেছে, আমরা বুঝি নাই, আমাদেরকে ক্ষমা করে দিন। আচ্ছা বাবা, ঠিক আছে, তোমরা আমার ছেলে বয়সে তোমাদেরকে ক্ষমা করে দিলাম। আচ্ছা ছোট ভাই, কাউকে ছোট করে কোনো কথা বলবা না। ঠিক আছে, ঠিক আছে বাবা, আসি। আসি। আসসালামু আলাইকুম। সালাম।
বাবা তুমি আজকে এখানে আসার কারণে আমার ছেলে অনেক মার খাইতো, আমি মার খাইতাম, অসম্মানী হইতাম। তোমার কারণে আমি দোয়া করি বাবা, তোমার বাপ্পার ঘরে জন্ম নিছো, তোমার বাপ্পার জন্য বাবা দোয়া করি। তোমার কারণে আজকে আমরা ওই ভুলটা বুঝতে পারছে, ওই ছেলেটা নিজের ভুল বুঝতে পারছে। দোয়া করি বাবা তুমি আরো বড় হও, আল্লাহ তোমাকে আরো সম্মান বাড়ায় দিক, তোমাকে প্রতিবাদ করার সুযোগ দিক। চাচা আমার জন্য দোয়া করেন, আমি আপনার এলাকাদের সন্তানই, আমার জন্য দোয়া করেন, আল্লাহ যে আমার অনেক উপর আমি দোয়া করি বাবা তোমাকে যেন আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়, সম্মান বাড়ায় দেয়, ইজ্জত চাচা বাড়ায় দেয়। ভালো থাকেন, আসি। আচ্ছা বাবা তুমি ভালো থেকো আসসালামু বাবা। আলাইকুম। ছোট ভাই আসি, ভালো থেকো। হ্যাঁ, আর বাবাকে সবসময় হেল্প করবা, বাবার পাশে থাকবা। ওকে, তো আসি চাচা। বাবা চলো বাকি কাজগুলো